সরস্বতী দেবী হলেন হিন্দু ধর্মে জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী। সরস্বতী, লক্ষ্মী ও পার্বতী এই তিন দেবী হিন্দু ধর্মে ত্রিদেবী নামে পরিচিত। দেবীরূপে সরস্বতীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। বৈদিক যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত হিন্দু ধর্মে তিনি একজন গুরুত্বপূর্ণ দেবীর স্থান অধিকার করে রয়েছেন। সরস্বতী সাধারণত দ্বিভুজা বা চতুর্ভুজা মূর্তিতে পূজিতা হন। দ্বিভুজা মূর্তিতে তাঁর হাতে থাকে বীণা ও পুস্তক অথবা লেখনী বা কলম ও পুস্তক। চতুর্ভুজা মূর্তিতে থাকে পুস্তক, অক্ষমালা, সুধাকলস ও বীণা, অথবা ব্যাখ্যা মুদ্রা, বীণা, সুধাকলস ও পুস্তক, অথবা অক্ষমালা, দুটি শ্বেতপদ্ম ও পুস্তক, অথবা পাশ, অঙ্কুশ, বিদ্যা বা পুস্তক ও অক্ষমালা। হিন্দু ধর্মে এই প্রত্যেকটি বস্তুরই প্রতীকী অর্থ রয়েছে। শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমীর অর্থাৎ মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি, এই দিনটি ভারতের বিভিন্ন অংশে সরস্বতী পূজা বা সরস্বতী জয়ন্তী নামেও পরিচিত দিন। এই দিনটিতে শিশুদের হাতে খড়ি অনুষ্ঠানের অর্থাৎ প্রথম অক্ষর শিক্ষার অনুষ্ঠানের আয়োজন করা হয়। পশ্চিম ও মধ্য ভারতে জৈন ধর্মাবলম্বীরাও সরস্বতীর পূজা করেন। এছাড়াও বৌদ্ধদের কোনো কোনো সম্প্রদায়েও সরস্বতী পূজা প্রচলিত রয়েছে। দুইটি সংস্কৃত শব্দের সন্ধির মাধ্যমে সরস্বতী নামটির উৎপত্তি। সরস শব্দের আক্ষরিক অর্থ হ্রদ বা সরোবর হলেও এটির অপর অর্থ বাক্য। ব্রতী শব্দের অর্থ যিনি অধিষ্ঠাত্রী। নামটি আদিতে সরস্বতী নামে পরিচিত এক নদীর পরিচিতির সঙ্গে যুক্ত হলেও এই নামটির আক্ষরিক অর্থ হয় যে দেবী পুষ্করিণী, হ্রদ ও সরোবরের অধিকারিণী, বা ক্ষেত্রবিশেষে যে দেবী বাক্যের অধিকারিণী। সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী সরস্বতী শব্দটির সন্ধিবিচ্ছেদ এভাবেও হতে পারে সরসু যুক্ত অতি। সেক্ষেত্রে শব্দটির অর্থ দাঁড়ায় যা প্রচুর জল ধারণ করে। হিন্দু ধর্মে সরস্বতী বৈদিক যুগ থেকে বর্তমান দিন পর্যন্ত একজন গুরুত্বপূর্ণ দেবী হিসেবে তাঁর তাৎপর্য বজায় রেখেছেন। বেদে তাঁকে শুদ্ধিকরণের জলদেবী হিসেবে প্রশংসা করা হয়েছে। উপনিষদ ও ধর্মশাস্ত্রগুলিতে সরস্বতীকে আবাহন করা হয়েছে পাঠককে সদ্গুণের ধ্যান, পবিত্রতার ফল, ব্যক্তির কর্মের অর্থ ও সার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। অথর্ববেদে নিরাময়কারী ও জীবনদাত্রী হিসাবে তাঁর ভূমিকার উপরও জোর দেওয়া হয়েছে। যজুর্বেদ সহ বিভিন্ন সূত্রানুসারে তিনি ইন্দ্রকে অত্যধিক সোম পান করার পরে সুস্থ করেছিলেন বলে বর্ণনা করা হয়েছে। সরস্বতী ধিও নিয়ন্ত্রণ করেন। ধি হল বিশেষ করে ঋষিদের অনুপ্রাণিত চিন্তা। এটি অন্তর্দৃষ্টি বা বুদ্ধিমত্তা যা বিশেষত কবিতা এবং ধর্মীয় অনুভবের সাথে যুক্ত। সরস্বতীকে এমন একজন দেবী হিসেবে দেখা হয় যিনি প্রার্থনা করলে ধি দান করতে পারেন। যেহেতু কথা বলার জন্য অনুপ্রাণিত চিন্তার প্রয়োজন হয়, তাই তিনি বাক্যের দেবী বা বাকদেবী, সেই সাথে গো এবং মাতৃত্বের সাথেও অবিচ্ছেদ্যভাবে যুক্ত। বৈদিক দ্রষ্টারা তাঁকে একজন গাভী এবং একজন মায়ের সাথে তুলনা করেছেন এবং নিজেদের শিশুরূপে কল্পনা করেছেন, যাঁরা তার কাছ থেকে ধীরূপ দুধ পান করছেন। ঋগ্বেদের 10তম মণ্ডলে অর্থাৎ 10ম মণ্ডলে তাকে জ্ঞানের অধিকারিণী হিসেবে ঘোষণা করা হয়েছে। যজুর্বেদের মতো পরবর্তী উৎসগুলিতে সরস্বতীকে সরাসরি বাক্যের সাথে চিহ্নিত করা হয়। ফলত সরস্বতী বাকের দেবী হয়ে ওঠেন বা বাক্যের দেবী হয়ে ওঠেন। ও আমরা যেন সরস্বতীকে জানি, আমরা যেন ব্রহ্মার কন্যার ধ্যান করি। দেবী আমাদের আলোকিত করুন। তৈত্তিরীয় ব্রাহ্মণের দ্বিতীয় অষ্টকে সরস্বতীকে অলঙ্কার সমৃদ্ধ বাক্য ও সুরেলা সঙ্গীতের জননী বলা হয়েছে। অথর্ববেদ, যজুর্বেদ এবং সংশ্লিষ্ট রচনাগুলির প্রাচীন গ্রন্থে সরস্বতীকে বিভিন্ন উদ্দেশ্য সাধনের দেবতা তথা দেবী হিসেবে আবাহন করা হয়েছে। তাকে রোগ নিরাময়, সন্তান সন্ততি, সম্পদ এবং অন্যান্য আকাঙ্ক্ষা প্রদানের জন্য অর্চনা করা হয় এবং এমনকি যজুর্বেদে একজন চিকিৎসক হিসেবেও তিনি বিবেচিত হন। কিংবদন্তিগুলি বিকশিত হওয়ার সাথে সাথে সরস্বতীর ভূমিকা আরও প্রসারিত হয়েছে। একটি গল্পে তিনি বাকের রূপ ধারণ করেন, একজন নারী যিনি গন্ধর্বদের কাছ থেকে চুরি করা ঐশ্বরিক পানীয় সোম উদ্ধার করেন, যা নারীদের প্রতি আকর্ষণের জন্য পরিচিত স্বর্গীয় পানীয়।
মহাভারতে সরস্বতীর উল্লেখ পাওয়া যায়, যেখানে তিনি ইন্দ্রের সভায় অবস্থান করেন, ঋষিদের উপদেশ দেন, ভগবান শিবের 3টি শহরের ধ্বংসের সহযোগিতা দেন এবং যাজ্ঞবল্ক্য ঋষির কাছে একটি দর্শন হিসেবে আবির্ভূত হন। সরস্বতীর বহুমুখী প্রকৃতি, প্রজ্ঞা, সৌন্দর্য এবং বীরত্বপূর্ণ কাজগুলি তাঁকে প্রাচীন ভারতীয় পৌরাণিক কাহিনীর বিভিন্ন দিক জুড়ে সম্মানিত ব্যক্তিত্ব করে তোলে। রামায়ণে কুম্ভকর্ণ বর প্রার্থনা করার জন্য যখন কথা বলল, তখন সরস্বতী দেবী তার মুখে প্রবেশ করলেন, যার ফলে রাক্ষস বলল, বহু বছর ধরে ঘুমাতেই চাই, হে দেবতাদের প্রভু, এটাই আমার ইচ্ছা। ফলত যা হয়েছিল সকলেরই জানা। বাংলা ভাষায় সরস্বতীর অপরাপর নামগুলি হল সারদা, বাগদেবী, বাগবাদিনী, বাগীশা, বাগদেবতা, বাগীশ্বরী, বাংময়ী, বিদ্যাদেবী, বাণী, বীণাপাণি, ভারতী, মহাশ্বেতা, শতরূপা, গীরদেবী, সনাতনী, পদ্মাসনা, হংসারূঢ়া, হংসবাহনা, হংসবাহিনী, কাদম্বরী, শ্বেতভুজা, শুক্লা ও সর্বশুক্লা ইত্যাদি। প্রতিমাকল্প। দেবী সরস্বতীকে প্রায়শই বিশুদ্ধ শ্বেত বস্ত্র পরিহিত একজন সুন্দরী নারী হিসেবে চিত্রিত করা হয়, যিনি প্রায়শই আলো, জ্ঞান এবং সত্যের প্রতীক, একটি সাদা পদ্মবরী উপবিষ্টা। তিনি শুধু জ্ঞানই নয়, সর্বোচ্চ বাস্তবতার অভিজ্ঞতাও মূর্ত করেন। সাধারণত তাঁর শ্বেত মূর্তিকল্পের বস্ত্র, ফুল থেকে রাজহাঁস পর্যন্ত শ্বেতবর্ণ সত্যগুণ বা বিশুদ্ধতা, সত্য জ্ঞান, অন্তর্দৃষ্টি এবং প্রজ্ঞার প্রতীক। তাঁর ধ্যান মন্ত্রে তাঁকে চন্দ্রের মতো শুভ্র বস্ত্র পরিহিতা, শুভ্র অলঙ্কারে সজ্জিতা, সৌন্দর্যে দ্যুতিময়ী, কলম এবং পুস্তকধারিণী, জ্ঞানের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি সাধারণত চতুর্ভুজা, কখনো বা দ্বিভুজা। চতুর্ভুজা রূপে 4 হাত তাঁর স্বামী ব্রহ্মার 4টি মস্তককে প্রতীকীভাবে প্রতিফলিত করে, যা মানস অর্থাৎ মন, ইন্দ্রিয়, বুদ্ধি অর্থাৎ ধীশক্তি, যুক্তি বা ন্যায়, চিত্ত অর্থাৎ কল্পনা, সৃজনশীলতা এবং অহংকার অর্থাৎ আত্মচেতনা এবং অহংয়ের প্রতীক। ব্রহ্মা বিমূর্তের প্রতিনিধিত্ব করেন, অন্যদিকে তিনি কর্ম এবং বাস্তবতার প্রতিনিধিত্ব করেন। দেবীর 4 হাতে প্রতীকী অর্থে পুস্তক অর্থাৎ বই বা লিপি, মালা অর্থাৎ জপমালা, কমণ্ডলু এবং বাদ্যযন্ত্র বা বীণা দেখা যায়। তাঁর ধারণ করা বইটি বেদের প্রতীক, যা বিশ্বজনীন, ঐশ্বরিক, শাশ্বত এবং সত্য জ্ঞান সহ সমস্ত ধরনের শিক্ষার প্রতীক। স্ফটিকমালা ধ্যান শক্তি, আভ্যন্তরীণ প্রতিফলন এবং আধ্যাত্মিকতার প্রতীক। কমণ্ডলুটি ভুল থেকে সঠিক, অসুচি থেকে সূচি এবং অপ্রয়োজনীয় থেকে সারাংশকে পৃথকীকরণের দ্বারা বিশুদ্ধিকারী শক্তির প্রতীক। কিছু গ্রন্থে কমণ্ডলু সোমের প্রতীক। সোম এক প্রকার পানীয় যা মুক্ত করে এবং জ্ঞানের দিকে নিয়ে যায়। দেবী সরস্বতীর সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হল তাঁর বাদ্যযন্ত্র বীণা, যা সমস্ত সৃজনশীল শিল্প ও বিজ্ঞানের প্রতীক, এবং তা ধারণ করা হল জ্ঞান প্রকাশের প্রতীক, যা সাদৃশ্য তৈরি করে। সরস্বতী অনুরাগের সাথেও যুক্ত, যা সঙ্গীতের প্রতি ভালোবাসা এবং বাক্যে বা ছন্দময় সঙ্গীতে প্রকাশিত সমস্ত আবেগ এবং অনুভূতির প্রতীক। একটি হংস বা রাজহাঁস প্রায়শই তাঁর পায়ের কাছে থাকে। হিন্দু পৌরাণিক কাহিনীতে হংস একটি পবিত্র পাখি। বলা হয়, হংসকে যদি দুধ এবং জলের মিশ্রণ দেওয়া হয়, জল ত্যাগ করে শুধু দুধ পান করার অনন্য ক্ষমতা হংসের রয়েছে। পাখির এই বৈশিষ্ট্যটি জীবনের জটিলতার মধ্যে জ্ঞানান্বেষণ, ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করার ক্ষমতা, অসত্য থেকে সত্য, বাহ্যিক প্রদর্শন থেকে সারাংশ এবং অদৃশ্য থেকে চিরন্তনের সাথে রূপক হিসাবে কাজ করে। রাজহাঁসের সাথে তাঁর যোগসূত্রের কারণে সরস্বতীকে হংসবাহিনী বলে আখ্যায়িত করা হয়, অর্থাৎ যার বাহন হংস। রাজহাঁস আধ্যাত্মিক পরিপূর্ণতা, উৎকর্ষ এবং মোক্ষের প্রতীক। কখনো কখনো দেবীর পাশে একটি চিত্রমেখলা বা ময়ূর দেখানো হয়। ময়ূর রঙিন জৌলুস, নৃত্য সর্পগ্রাসকারী তথা অপস্মার রূপ সর্পের বিষকে আলোকিত দীপ্তিতে রূপান্তরিত করার অপরাসায়নিক শক্তির প্রতীক। বলা হয়, দেবী সরস্বতীর একমাত্র ঐশ্বর্য হল জ্ঞান। দেবী সরস্বতীর সর্বাঙ্গ দুধের মতো ধবধবে সাদা, তবে চোখের মণি, মাথার চুল ও ভ্রু দুটি কালো। গলায় মুক্তোর মালা, অন্যান্য সমস্ত অলঙ্কারই দেবীর সাদা,
প্রসন্ন দিব্য বিগ্রহের বাঁ হাতে বীণা, শুদ্ধ সত্য দেবীর পরিহিত বস্ত্রাদিও শ্বেতবর্ণের, ডান হাতে শ্বেতপদ্ম, বাহন হাঁসটিও শ্বেতপদ্মের মতো সাদা। ধ্যান মন্ত্রে বর্ণিত প্রতিমা গল্পটিতে সরস্বতী দেবীকে শ্বেতবর্ণা, শ্বেতপদ্মে আসীনা, মুক্তার হারে ভূষিতা, পদ্মলোচনা ও বীণা পুস্তক ধারিণী এক দিব্য নারীমূর্তি রূপে কল্পনা করা হয়েছে। বঙ্গভূমে শ্রী শ্রী সরস্বতী পুষ্পাঞ্জলি মন্ত্র। ওম জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। ভদ্রকাল্যৈ নমো নিত্যম, সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ, এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলিঃ, ঐং সরস্বত্যৈ নমঃ। প্রণাম মন্ত্র। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। সরস্বতীর স্তব। শ্বেত পদ্মাসনা দেবী, শ্বেত পুষ্পোপশোভিতা, শ্বেতাম্বর ধরা নিত্যা, শ্বেতা গন্ধানুলেপনা, শ্বেতাক্ষসূত্র হস্তা চ, শ্বেত চন্দন চর্চিতা, শ্বেত বীণাধরা শুভ্রা, শ্বেতালঙ্কার ভূষিতা, বন্দিতা সিদ্ধ গন্ধর্বৈরর্চিতা, দেবদানবৈঃ পূজিতা মুনিভিঃ, সর্বৈরঋষির্ভিঃ স্তূয়তে সদা। স্তোত্রেণানতাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীং, যে স্মরন্তি স্ত্রীসন্ধ্যায়াং সর্বং বিদ্যং লভন্তি তে। শুভমস্তু শুভমস্তু শুভমস্তু। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ।